মাইকটা টাকা দেন এই ভাই কি অবস্থা এভাবে মানুষ সামনের দিকে যায় এই মুহূর্তে কিন্তু তাদের যে মিছিলটি রয়েছে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলটি কিন্তু বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়েছে এবং সেই মিছিলটি শেষ হওয়ার পর তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা দেখছেন যে প্রথম সারিতে কিন্তু রয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং তারা এখন তাদের যে বক্তব্য রয়েছে তাদের যে মেসেজ রয়েছে ছাত্রদের প্রতি অর্থাৎ দেশবাসীর প্রতি সেই মেসেজটি তারা প্রকাশ করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন গত 11 তারিখ অনুষ্ঠিত হয়েছে। ভাই 11 তারিখ শেষ হওয়ার পথে সামনে দেখছেন এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ করেনি। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ফল প্রকাশের এই সময় লন্ডন থেকে প্রেসক্রিপশন হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জাকসু বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক জনাব আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন জাকসু নির্বাচন কমিশন এখনো অবধি যে নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করতে পারে নাই। তারা 11 তারিখ সকাল থেকে, শুধু সকাল থেকে নয় 10 তারিখ রাত থেকে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে। তারা প্রথমে কি করলো? তারা শুরু করলো নানান ধরনের অব্যবস্থাপনা। নানান ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে জাকসু নির্বাচন শুরু করছে। এরপরে একটা সময় পর যখন ছাত্রদল দেখলো তাদের 500 ভোট দিচ্ছে না, তখন তারা বর্জন করতে বাধ্য হল। তারা বর্জন করছে এই জন্য যে জাকসুতে তাদের যে হার, এটা হচ্ছে ভূমিদশা হারে রূপান্তরিত হতে যাচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয়, শুধু ছাত্রদল থেকে এখানে ষড়যন্ত্র করতে ছিল একটা বিষয় ছিল, কিন্তু আমরা দেখলাম লন্ডন থেকে ষড়যন্ত্র চলছে। আমাদের কথা স্পষ্ট, ছাত্রদের অধিকার জাকসুর ফলাফল ঘোষণা করতে হবে। সেটা লন্ডন হোক, সেটা দিল্লি হোক, সেটা ছাত্রদল হোক, সেটা বিএনপি হোক, তাই হোক না কেন সকল ধরনের ষড়যন্ত্র এদেশের ছাত্র সমাজ রুখে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার সপ্তাহ হয়ে যান, কোন ধরনের ষড়যন্ত্র ছাত্রদের বিপক্ষে আপনারা দাঁড় করবেন না। আপনারা যদি এদেশে রাজনীতি করতে চান তাহলে এদেশের নিয়ম নীতি মেনে রাজনীতি শুরু করুন। এই বাস্তবতা অপরাজনীতি আপনারা বন্ধ করুন। এই ষড়যন্ত্রের রাজনীতি আপনারা বন্ধ করুন। তারা বলেন এদেশের শিক্ষার্থীরা, এদেশের ছাত্র সমাজ, এদেশের আন্দোলনের নেতৃত্ব দানকারীরা কেউ আপনাদেরকে ছাড় দেবে না। প্রজন্মদের আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো করে ছাড়বে, আপনাদের অবস্থা ফাসিস্টের মতো করে ছাড়বে। তারপরে এদেশে আর কোন ধরনের অপরাধীতে আমরা চাই না, আর কোন ষড়যন্ত্র চাই না। প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হবে এবং সুষ্ঠুভাবে শেষ হবে ইনশাআল্লাহ। সামনে
রাষ্ট্র এবং চাকরি নির্বাচন আছে, আপনারা রাষ্ট্র নির্বাচনে করেছেন, নানান ধরনের ষড়যন্ত্র তারা শুরু করেছিল, কিন্তু ষড়যন্ত্র করে এই রাষ্ট্র নির্বাচন ফলাফল শেষ করা পর্যন্ত তারা থামিয়ে রাখতে পারে নাই। ছাত্ররা তাদের অধিকার আদায় করেই থাকছে। তেমনি ভাবে রাষ্ট্র নির্বাচনের ফলাফল ছাত্ররাই আদায় করবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির সবসময় পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বার্তা স্পষ্ট। আমরা বলতে চাই, এই ছাত্রদল যখন চাকরি নির্বাচন বর্জন করেছে, আমরা লক্ষ্য করলাম সাধারণ শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে ভোট দেওয়া শুরু করছে। এদিকে কি প্রমাণিত হয়? এদিকে প্রমাণিত হয় এই ষড়যন্ত্রকারী ছাত্রদলকে দেশের ছাত্র সমাজ চায় না। তাই ধরনের মিথ্যাবাদী চাকরি দেওয়া, ট্যাগিং করা, অপরাজনীতির যে কাজটা শুরু করেছে, তারা এক ধরনের ষড়যন্ত্রের শান্তির পর্যায়ে নিয়ে গেছে। এই জায়গা থেকে এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। এই ছাত্রদের যত ধরনের ষড়যন্ত্র করতে কেন, এই বিএনপি যত ষড়যন্ত্র করতে কেন, তারা এই ছাত্র সমাজ সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারা তাদের দায়িত্ব দাবি যে ছাত্র সংসদ এবং এই ছাত্র সংসদের পূর্ণ ফলাফল করে দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মহতাসিমুল্লাহ শাহিদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, পৃথিবীর সবগুলো দেশেই মোটা দাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ রয়েছে। ছাত্র সংসদকে বলা হয় মিনি পার্লামেন্ট, যেখান থেকে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী তৈরি হয় এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষার পরিবেশ ধরে রাখা এবং শিক্ষার পরিবেশ বিনষ্টকারী যে কোনো কিছু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমরা দেখি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রতিষ্ঠা লগ্ন থেকে মোটা দাগে ছাত্র সংসদ ছিল। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি সামরিক শাসন চলাকালীন সময়েও ছাত্র সংসদ সচল থাকতে আমরা দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 90-এর পর দেশে যখন গণতন্ত্র ফিরে আসে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেই সময় গণতন্ত্র হারিয়ে যায়। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সালের পর থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1992 সালে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর মাঝের যে সময় বিএনপি আওয়ামী লীগ এই দেশ একটা দীর্ঘ সময় শাসন করেছে, কিন্তু 19 সালের প্রহসনের নির্বাচন ছাড়া ছাত্র সংসদগুলোতে আর কোন নির্বাচন তারা অনুষ্ঠিত হতে দেয়নি। কেন তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান? কেন তাদের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান? ইতিহাসে আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ সব সময় গণতন্ত্রের পক্ষে ভূমিকা পালন করেছে, এদেশের মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করেছে। বিএনপি এবং আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার বিরোধী গণবিরোধী রাজনীতি করার ফলশ্রুতিতে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোকেও বন্ধ করে রেখেছিল। সর্বশেষ 2024 যখন এদেশে আপামর ছাত্র জনতা রাজপথে নেমে আসে, আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি দৃঢ়ভাবে উচ্চারিত হয়। আমরা দেখি জুলাইয়ের যে আনুষ্ঠানিক 9 দফা, সেই 9 দফার একটি গুরুত্বপূর্ণ দফা ছিল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সঙ্গত কারণে জুলাই বিপ্লব সফল হওয়ার পর
5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রত্যাশা। কিন্তু আমরা দেখি একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু করে। যেখানে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে নির্বাচন শুরু হতে 1 বছর সময় লেগে গেছে। সর্বশেষ যখন নির্বাচন হচ্ছে, ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি, সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে। তারা ডাকসু বানচাল করতে চেয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণবিধি তারা লঙ্ঘন করেছে। আমরা রাজশাহীতে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধন করার অপচেষ্টা চালিয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি চাকসুর আচরণবিধি নিয়ে যে মিটিং হয়েছে, ছাত্রদল সেই মিটিং বয়কট করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয় নাই, সর্বশেষ তারা নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। 2 দিন হয়ে গেছে, এখনো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ছাত্র সংসদ ছাত্রদের অধিকার, ভোটাধিকার ছাত্রদের অধিকার, ভোটের ফল পাওয়া ছাত্রদের অধিকার। ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে, ফল পাওয়ার অধিকারে ছাত্ররা সেভাবে আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা টাল বাহানা বন্ধ করুন। জাতীয় নির্বাচন নিয়ে যে অব্যবস্থাপনা, সেগুলো বন্ধ করুন। ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা, সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন। আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে দেখতে চাই। সুদক্ষ আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু থাকবে। তার ধারাবাহিকতায় গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই আলোকে গতকাল 10 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি অথর্ব নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় বিএনপি এবং বামদের যোগ সাধুতে বর্তমানে এই দলকে পরিকল্পিতভাবে বিলম্বিত করা হচ্ছে। আমরা দেখেছি, আপনারা জেনে থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনাগুলো চলছে, এত লম্বা তালিকা আমরা প্রকাশ করে শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন নির্বাচন হয় নাই সেখানে কোনো পুলিং এজেন্ট নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিং এজেন্ট দেখা হয় নাই। গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে, প্রশাসন বাধ্য হয় এক পর্যায়ে তারা দিয়ে ফেলেছে। পুলিং এজেন্ট যখন সকালবেলা উচিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোট কেন্দ্রের মধ্যে, এর কোনো নিয়ম নাই। এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে, সেখানে বলা হচ্ছে 5 সেকেন্ড সময় দেওয়া হবে, ফুটেজ নিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন। আমরা দেখেছি ছাত্রদল বিভিন্ন হলে, রবীন্দ্রনাথ হলে, ভাসানী হলে, 10 নম্বর হলে এবং 21 নম্বর হলের সামনে ছাত্রদল তারেক খোদাম বসিয়েছে, গেটের সামনে তারা দাঁড়িয়েছিল। এবং শুধু তাই না, জাহাঙ্গীর হলের মধ্যে গিয়ে তারা একজন গাছি ফিরিয়ে চলে এসেছে। যখন আমরা এসব কথা বলছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনী মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে, এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে। তাদের দল কোনো হিসিকে যখন তারা দায় দিতে পারে না,
নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না তখন দায় দেয় জলবস্তু মেশিনের উপর, সে মেশিন নাকি সমস্যা। এই আপনারা বন্ধ করেন, এই মেশিন দিয়ে আপনারা গণনা বন্ধ করেছেন বলে গতকাল একজন সম্মানিত শিক্ষিকা চারে বলে দিবস আমাদের ইন্তিকাল করেছেন মনুশিক্ষা নিয়ে। আপনাদের লজ্জা নাই, তারপরে আপনারা নির্বাচন বন্ধ করতে চান। আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর 2টার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে নির্দিষ্ট করা যায় কিনা। আপনারা কি আমাদেরকে ধোঁকা পেয়েছেন? ছাত্রদেরকে আপনারা কি ধোঁকা ভেবেছেন? বোঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা প্ল্যান করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 40,000 শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 40,000 শিক্ষার্থীর ভোট গণনা করে 8 থেকে 9 ঘন্টা ফল প্রকাশ করতে পারে, তাহলে আপনারা কেন মাত্র 12,000 শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে 24 ঘন্টা সময় নিয়েছেন? আমরা বলতে চাই, যদি আপনারা আর একটু সময় নেন আপনাদের নাম তো নির্ভুল উঠে যাবে। কিন্তু এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি কনেকশনের টেবিল ছাত্রায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। হাইকমান্ডের ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। সামাজিক মিথ্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের কোনো পাহাড় তৈরি করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং যেহেতু সেই সকল ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চূড়ামুখী একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্রদলের কাছে আপনারা ভয়তে ফলাফল প্রকাশ করছেন? আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা অনেক সময় দিয়েছি, শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে। যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং সূর্যের দল বড় হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পদ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের কোথায় নাম লেখান, রাজনৈতিক নেতা হয়ে যান। আপনার জন্য জায়গা এটাই। শিক্ষকের মতো মহৎ পেশা এবং পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয়। আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরণে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা মাঠে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ব্যান্ডগার্ড থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন, আপনাদের রাজনৈতিক আপনারা ফিরে নিয়ে যান, আপনাদের ইমানকে আপনারা সেখান থেকে নিয়ে যান। ইসলামী ছাত্র শিবির আপনার সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই যে অবস্থাগুলো হয়েছে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে দিয়ে সবার সামনে উপরে ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন, এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা ছাত্রদের সাথে থেকে সুষ্ঠু নির্বাচন করবে। আমরা দেখিয়ে দেব এদেশের জুলাই 70 কখনো পরাজিত হতে পারে না। আমরা দেখিয়ে দিব ছাত্ররা কখনো তারা দুনিয়া কারণে লন্ডনের প্রেসক্রিপশনে চলে তারা তাদের ছাত্ররা কখনো চলেনি এবং চলে না ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিদ্দিকুল্লাহ সিদ্দিক। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে, যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্রদের জন্য কাজ করেছে, তাদেরকে বিজয়ী করেছে। আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে। কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে তার বাহানা শুরু হয়েছে। আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে। আমরা বলতে চাই, আপনারা ক্যাম্পাসের সুস্থ পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন। গতকালকে আমরা দেখেছি বিএনপিপন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা শিক্ষক জানাই এই সকল শিক্ষকদের প্রতি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে, আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে। অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 8,000 শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রয়োগ করেছে। কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল, এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাটিয়ে দিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল। আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান, আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতো পরিণতি হবে আপনাদের। আমরা আপনাদেরকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন। অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন, এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে চালিয়ে চালিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখিয়ে আছে। তাই আপনারা যারা চক্রান্ত করছেন, আমরা আপনাদেরকে বন্ধু হিসাবে মনে করি। আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা যখন ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম, যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দেবে, আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো। একইভাবে আমরা আবারও বলতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশের চেষ্টা করেছি। জুলাই আন্দোলন শত শহীদের রক্ত, হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে। আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করে, আমাদেরকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের
ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আগামীতে সুন্দর আন্দোলন গড়ে তুলবে। আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে চান, যে কোনো ধারার, যে কোনো মতের, যে কোনো মতাদর্শের রাজনীতি করতে চান, কিন্তু বাংলাদেশকে যদি আক্রমণ না করেন, আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিক্ষিপ্ত হবেন, আপনারা পতিত হবেন। সংগ্রামে উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে নতুন ধারা তৈরি হচ্ছে, এই নতুন ধারাকে, ছাত্র সমাজকে এই নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শহীদরা, আমাদের আহতরা, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা জুলাই আন্দোলন নেতা, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমাদের নেতা আবু সাইদ শিক্ষা দিয়েছে, আমরা আর কখনোই সেই শিক্ষা থেকে পিছপা হব না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা উপস্থিত হয়ে আজকের এই বিক্ষোভ মিছিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনে যে সকল অব্যবস্থাপনা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে ফলাফল প্রকাশে যে সকল প্রতিবাদ ছাত্র শিবির ঢাকা মহানগর প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশ এবং সেই সমাবেশে যে কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন, সেই কেন্দ্রীয় নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং পাশাপাশি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সাধারণ যেসব জনতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান রেখেছে এবং তারা তাদেরকে তাদের কথার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অনতি বিলম্বে বাংলাদেশ যে সকল ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, অর্থাৎ বর্তমান যেটি চলমান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচন এবং এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চকসু নির্বাচন, এই নির্বাচনগুলো কোনো প্রকার ষড়যন্ত্র ছাড়াই সফলভাবে অনুষ্ঠিত করতে হবে এবং বর্তমান যেটি চলমান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন এবং এই জাকসু নির্বাচনের যে ফলাফল রয়েছে সেই ফলাফল কিন্তু আমরা দেখেছি নির্বাচনের পর দীর্ঘ 24 ঘন্টা সময় পের হয়ে গেলেও এখনও সেই ফলাফল প্রকাশ হয়নি এবং তারই প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশ করেছে এবং সেই সমাবেশে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অনতি বিলম্বে সেই জাকসু নির্বাচনের ফলাফল যেটি রয়েছে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং যে বা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে চূড়ান্ত বিজয় অর্জন করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং একই সাথে যে সকল ছাত্র নেতারা এখানে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন এবং বক্তব্য রেখেছেন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নাম উল্লেখ করে এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে বিএনপি এবং ছাত্র দলের প্রতি প্রকাশ্যে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে বিদেশি প্রেসক্রিপশন অর্থাৎ লন্ডনের প্রেসক্রিপশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল বিএনপিপন্থী শিক্ষক রয়েছে তারা জুমে মিটিং করে বিএনপি নেতা তারেক রহমানের সাথে জুমে মিটিং করে যে সিদ্ধান্তটি নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের তারা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং একই সাথে ছাত্র দলকে তারা একটি নেতৃত্বহীন এবং সদস্য